আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের ম্যাচ প্রিভিউতে। আজকে কথা বলবো আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের ম্যাচটি সম্পর্কে, যেটি আগামীকাল সকাল 5:30 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচের পূর্বে যে বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে যে মেসি এবং আর্জেন্টিনার জার্সি পরে কোনো সাপোর্টার মাঠে প্রবেশ করতে পারবে না। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন বলেছেন, এটি আমরা কারো অসম্মানের জন্য করছি না, এটি আমাদের খেলোয়াড়দের উজ্জীবিত এবং সাপোর্ট করার জন্য করেছি। এর পরিপ্রেক্ষিতে লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বলেছেন, এটি একটি অদ্ভুত ব্যাপার। মেসিকে যারা ভালোবাসেন তারা মেসি জার্সি পরে মাঠে আসেন, তাই বলে যে তারা নিজের দেশের সাপোর্ট করছেন না, এটা ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তারা লিওকে সম্মান করে, তাই তার জার্সি পরে মাঠে আসেন তার খেলা দেখে। যাই হোক, এই নিষেধাজ্ঞা কতটা কার্যকরী হবে তা আগামীকাল সকালে ম্যাচেই দেখা যাবে। আমরা ম্যাচে ফিরে আসি। লিওনেল স্কালোনি তিনি দুটি ফরম্যাটে খেলিয়ে থাকেন, 4-4-2 এবং 4-3-3 ফরম্যাটে। বলবিয়ার বিপক্ষে তিনি 4-3-3 ফরম্যাটে খেলিয়েছিলেন। যেহেতু তিনি বলবিয়ার বিপক্ষে 4-3-3 ফরম্যাটে সফলতা পেয়েছেন, এই ম্যাচেও সেই একই ফরম্যাট রাখবেন কিনা সেটা আগামীকাল ম্যাচের মধ্যেই দেখা যাবে। আগামীকাল আর্জেন্টিনার হয়ে গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ, এবং লেফট ব্যাক হিসেবে থাকতে পারেন নাহুয়েল মলিনা, এবং রাইট ব্যাক হিসেবে তাগলিয়াফিকো। সেন্ট্রাল ব্যাক হিসেবে থাকতে পারেন কুটি রোমেরো এবং ওটামেন্ডি। মিডফিল্ডার হিসেবে থাকতে পারেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেস এবং ম্যাকঅ্যালিস্টার, এবং স্ট্রাইকার হিসেবে থাকতে পারেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ। শক্ত প্রতিপক্ষ হিসেবে প্যারাগুয়েরও কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে, তাদের মধ্যে লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ দিয়াগো গোমেজ রয়েছেন, এবং নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার আলমিরন রয়েছেন, এবং তাছাড়াও তাদের কিছু দুর্দান্ত ডিফেন্স রয়েছে যারা যে কোনো প্রতিপক্ষকে ঘায়েল করতে সক্ষম। তাদের ডিফেন্স লাইন যে কত ভালো তা আমরা গত 5 ম্যাচ দেখলে আমরা বুঝতে পারবো। গত 5 ম্যাচের মধ্যে আর্জেন্টিনা মাত্র 2টি ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচ ড্র হয়েছে। 5টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ 1-0 গোলে জিতেছেন, একটি ম্যাচ 0-0 গোলে ড্র হয়েছে, এবং আর বাকি 2টি ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে পরিসংখ্যানের মাধ্যমে দেখতেই পাচ্ছি যে তারা কতটা ভালো ডিফেন্সিভ ফুটবল খেলেন। আগামীকাল ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। যদি দল হিসেবে বেছে নিতে বলেন তাহলে আমি আর্জেন্টিনাকে বেছে নিচ্ছি, কারণ তারা খুবই দুর্দান্ত ফুটবল খেলছেন এবং তাদের স্বভাব সুলভ ফুটবলটি খেলবেন বলে আমি আশা করছি। ফলাফলের দিকে লক্ষ্য করলে আমি বলবিয়ার মতো 6-0 গোলে দেখছি না, তবে খুবই দুর্দান্ত এবং একটি খুব কম্পিটিটিভ ম্যাচ হতে চলেছে। সকল মেসি ফ্যান এবং সকল আর্জেন্টিনা ফ্যানদের শুভকামনা জানিয়ে আমার আজকের রিভিউটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।